24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, এবং যাদের ধন সম্পদে নির্ধারিত হক রয়েছে। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলেছেন যে থার্ড যে কোয়ালিটির কথা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যাদের ধন সম্পদে অন্যদের হক রয়েছে। সো এখানে আম আ ওয়াল্লাযীনা, আল্লাযীনা শব্দের কথা আমরা আগেই অর্থটা জেনেছি, যাদের ফি আমওয়ালিহিম, ফি মানে ইন, কোনো কিছুর মধ্যে, আমওয়ালিহিম তাদের সম্পদে, আম তাদের সম্পদে। সো এখানে আমওয়ালিহিম আমরা দেখি এখানে সলাতিহিম বলে তাদের নামাজ বলা হয়েছিল। এখন আমরা এই জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে পারবো যে আমাদের সম্পদ বলতে আমরা আমাদের সম্পদকে কিভাবে আঁকড়ে ধরি, নিজের মনে করি। সালাদটাও হচ্ছে সেরকম নিজের মনে করার। তো এখানে বলা হচ্ছে ইন দেয়ার ওয়েলথ, সো তাদের সম্পদের মধ্যে হাক্কুম মালুম। হাক্কুন শব্দটার অর্থ হচ্ছে রাইট অথবা অধিকার। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের যে সম্পদ, সে সম্পদের মধ্যে অধিকার রয়েছে। সো তার মানে হচ্ছে যে এখানে অন্যদের যে অধিকারটা রয়েছে সেটা তারা আদায় করে। সো মালুম শব্দটার অর্থ হচ্ছে টু বি ক্লেমড, অথবা যেটা হচ্ছে জানা আছে তাদের। তাহলে ফার্স্ট কোয়ালিটি আল্লাহ বলেছেন সেই পিপলদের যারা হচ্ছে ছোটোখাটো বিষয়ে স্ট্রেসড হবে না, যারা হচ্ছে অল্পতেই তারা অহংকারী হয়ে উঠবে না। তাদের যে কোয়ালিটি সেটা হচ্ছে তারা নামাজ পড়ে এবং নামাজে তাদের ফোকাস থাকে ভালো, এবং এর মাধ্যমে তারা কি করে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তাদের রবের সাথে একটা ভালো রিলেশনশিপ ডেভেলপ করে। এবং এটা হচ্ছে পুয়ার অ্যান্ড রিচ, গরিব ধনী সবার জন্যই কিন্তু এটা করা সম্ভব। যে কোনো মুসলমানের জন্য এটা করা সম্ভব, এবং এটা হচ্ছে ইউনিভার্সাল। সেকেন্ড যে কোয়ালিটির কথা এখানে বলা হচ্ছে নামাজের পরপর, সেটা হচ্ছে তার সম্পদ নিয়ে। এবং এই কোয়ালিটিটা আমরা দেখি যে তারা হচ্ছে সে ধরনের লোক যারা তাদের নিজেদের ধন সম্পদ তারা খরচ করে অন্যদের জন্য, এবং তাদের উদ্দেশ্য কি, তারা হচ্ছে আল্লাহর দেওয়া যে বিধান সেই বিধানটা পালন করার জন্য। আল্লাহ অন্যদেরকে যেই অধিকার দিয়ে দিয়েছেন তাদের ধন সম্পদের উপরে, সেই অধিকার আদায় করার জন্য তারা এই কাজটা করে, এবং এর উদ্দেশ্য কি, আল্লাহকে সন্তুষ্ট করা। সো তুমি যদি তোমার কমিটমেন্টটা প্রুভ করতে চাও এখানে যে আল্লাহর কাছে তুমি কতটুকু কমিটমেন্ট, তাহলে আমাদেরকে কি করতে হবে, উই নিড টু গিভ আওয়ার টাইম অ্যান্ড মানি, যে আমরা ডেডিকেটেড সেটা আল্লাহকে শো করার জন্য। সো আমাদের কাজ দিয়ে সেটা আমাদেরকে প্রুভ করতে হবে। সো এই মানুষগুলো কি করে, তারা সম্পদের একটা অংশ তারা সেপারেট করে রেখে দেয় যাদের এর প্রয়োজন রয়েছে বা যাদের এই ব্যাপারে অধিকার রয়েছে। এবং এখানে আমরা দেখি এই যে সেন্টেন্স স্ট্রাকচারটা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। সো এখানে ফি আমওয়ালিহিম চলে এসেছে, এবং এর মাধ্যমে এক্সক্লুসিভিটি বোঝানো হচ্ছে, এবং এর অর্থ হচ্ছে যে এখানে কোনো সন্দেহ নাই যে তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদে অন্যদের অধিকার রয়েছে, সেটা তারা জানে। সো তারা এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস তাদের রয়েছে, এবং সেটা তারা আদায় করে। এবং এখানেও আমরা দেখি যে হাক্কুন মালুম বলা হয়েছে। সো এটাও হচ্ছে এখানে নাউন বোঝানো হয়েছে, নমিনাল সেন্টেন্স বলা হয়, যেখানে হচ্ছে বিশেষ্য দিয়ে বা নাউন দিয়ে সেন্টেন্সটা তৈরি করা হয়। সো এটাও হচ্ছে ভার্ব দিয়ে করা হয় নাই, এটা টেম্পোরারি বোঝানো হয় নাই। তাহলে এই লোকগুলোর যে ক্যারেক্টারিস্টিক, যে চরিত্র বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তারা কনসিস্টেন্টলি তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে যারা নিডি তাদের জন্য সম্পদ রিজার্ভ রেখে দেয়। সো এখানে আমরা দেখি যে আমওয়ালিহিম বলে সম্পদ বোঝানো হয়েছে, এবং সূরা মুমিনুনে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখব সেখানে জাকাতের কথা বলা হচ্ছে, যে তারা কনস্ট্যান্টলি জাকাত আদায় করে। সো এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যাপারটাতে আমাদেরকে উৎসাহিত করছেন সেটা হচ্ছে, বা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন সেটা হচ্ছে যে নামাজের পরপরই চ্যারিটি, সাদাকা দান করার ব্যাপারে। সো এখানে হাক্কুম মালুম বলতে বোঝানো হয়েছে যে তাদের অলরেডি এটার উপরে রাইট রয়েছে, এটা তুমি জানো, সুতরাং সে রাইটটা তুমি আদায় করো। সো এখানে কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে তাদের জন্য
এই যে এটা একটা অব্লিগেশন যে তাদেরকে এটা দিতে হবে, তাদের সম্পদের এই অংশটা যে একটা অংশ যে নিডি যারা, গরিব যারা, তাদেরকে দিতে হবে, সেটা সে জানে এবং সেটা সে ফলো করে। এবং সেকেন্ড আরেকটা অর্থ যেটা হচ্ছে যে সে জানে যে গরিব মানুষের অধিকার তার উপরে রয়েছে। সো এক নাম্বার হচ্ছে তার নলেজ থাকার কারণে সে সেটা দেয়, এবং আরেকটা হচ্ছে যে গরিব মানুষের যে অধিকার রয়েছে সেটা সে স্বীকার করে এবং সেটা পালন করে। অনেক তাফসীরকারগণ বলেছেন এই সম্পদ দেওয়া বলতে যে তাদের নির্ধারিত অংশ রয়েছে সেটা জাকাতের কথা বলা হয়েছে, কারণ জাকাতের কথা আমরা জানি যে তাদের যারা হচ্ছে পর্যাপ্ত সম্পদ রয়েছে যাদের, তাদের শতকরা 2.5 হচ্ছে জাকাত দিতে হয় তাদের 1 বছর পরিমাণ যদি সেই সম্পদটা তাদের কাছে থাকে। এবং এই জাকাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত খাত করে রেখেছেন যে 8টা খাতে এই জাকাতটা দিতে হবে, এবং তারা এই ব্যাপারে অ্যাওয়ার, তারা এই ব্যাপারে যত্নশীল এবং তারা এটা দিয়ে থাকে। এবং তারা যখন এই জিনিসটা দেয় তারা এজন্য দেয় না যে তারা দিয়ে খুব বড় একটা কাজ করছে, গরিবদের উপকার করে ফেলছে, বরং তারা এজন্য দেয় যে তারা আল্লাহর কাছে গ্রেটফুল যে আল্লাহ তাদেরকে এই সুযোগ দিয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গ্রেটফুলনেস শো করার জন্যই তারা এই দানটা করে থাকে। সো এখানে আমরা দেখি সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে সৎকর্ম শুধু এই না যে পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে, বরং বড় সৎ কাজ হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী রাসূলগণের উপর। তাহলে এখানে আমরা দেখি ঈমানের কথা বলার পরপরই যে জিনিসটার উপরে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে সম্পদ ব্যয় করবে তারই মহব্বতে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য। তাহলে এখানেও আমরা দেখতে পাই যে, এবং তারপরেই নামাজ প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে এখানে। তাহলে এই কোয়ালিটিগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই পছন্দনীয় কোয়ালিটি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানুষকে এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছেন এই আয়াতটার মাধ্যমে। সূরা মুমিনুনে আমরা দেখি যে আল্লাহ বলেছেন যে কাদ আফলাহাল মুমিনুনা, যে মুমিনগণ সফলকাম হয়েছে যারা নিজেদের নামাজে বিনয়, নম্র, এবং এরপরের যে আয়াত সেখানে বলা হচ্ছে যে তারা হচ্ছে জাকাত আদায় করে পিউরিফিকেশনের জন্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর যে কোয়ালিটির কথা বলা হচ্ছে সেই 3 নম্বর কোয়ালিটিটা হচ্ছে তারা জাকাত বা তাদের যে নির্ধারিত অংশ রয়েছে সম্পদে, সেই সম্পদটুকু আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায়।